উদ্ভিদ জগৎ আগে হয়েছিল, আজকে হচ্ছে প্রাণী জগৎ। প্রাণী জগৎ প্রাণী জগৎ দু রকমের হয়। প্রাণী জগৎকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা যারা আনুবীক্ষণিক হয় তাদেরকে প্রোটোজোয়া বলা হয়, আনুবীক্ষণিক জীবেদেরকে বলা হয় প্রোটোজোয়া। আর যারা বহুকোষী হয় তাদেরকে বলা হয় মেটাজোয়া। এই মেটাজোয়া মানে হচ্ছে বহুকোষী। এবার দেখো, এই বহুকোষী যারা হয় তাদের কলাতন্ত্রের উপস্থিতি অনুযায়ী এদেরকে দুভাগে ভাগ করা যায়। কলাতন্ত্র মানে তাদের দেহের বিভিন্ন কোষগুলো একত্রিত হয়ে যে কলা গঠন করে সেটা সুগঠিত কি সুগঠিত নয় তার উপর নির্ভর করে। যেরকম যদি কলাতন্ত্র সুগঠিত না থাকে, অর্থাৎ তাদের দেহের কোনো নির্দিষ্ট অঙ্গ গঠনের দিকে না এগোয়, তখন তাকে বলা হয় প্যারাজোয়া। এই প্যারাজোয়া পর্বের অন্তর্গত প্রাণীরা, প্যারাজোয়ার অন্তর্গত প্রাণীরা হলো পর্ব পরিফেরা। এখানে পর্ব পরিফেরা হয় এই এদের অন্তর্গত। এরপর যাদের কলাতন্ত্র গঠিত হয় তাদেরকে বলা হয় এন্টারোজোয়া, যাদের কলাতন্ত্র সুগঠিত সুগঠিত হলে এদেরকে এন্টারোজোয়া বলা হয়। এবার এই এন্টারোজোয়াদেরকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরীয়, আর একটা ট্রিপ্লোব্লাস্টিক মানে দ্বিতীয়। অর্থাৎ যারা দুটো স্তর দ্বারা তাদের দেহ গঠিত হয় তারা ডিপ্লোব্লাস্টিক, দুটো স্তর দ্বারা দেহ গঠিত হয়। যেমন কাদের ক্ষেত্রে দুটো স্তর দ্বারা গঠিত হয়? নিডারিয়া আর টিনোফোরাদের ক্ষেত্রে। দুটি স্তর কি কি? দুটি স্তর হলো এক্টোডার্ম আর এন্ডোডার্ম। ঠিক আছে, এক্টোডার্ম এবং এন্ডোডার্ম দ্বারা এদের দেহ গঠিত হয়। এরা ডিপ্লোব্লাস্টিক পর্বের, ডিপ্লোব্লাস্টিক এদেরকে বলা হয় পর্ব নিডারিয়া, এবং টিনোফোরা হলো ডিপ্লোব্লাস্টিক। আর ট্রিপ্লোব্লাস্টিক যাদের দেহে এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম থাকে, এদেরকে বলা হয় ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী। যেমন সিলোমের উপস্থিতি অনুযায়ী এদেরকে তিন ভাগে ভাগ করা যায়। সিলোমকে বলা হয়, সিলোম কোন অংশটা? সিলোম হচ্ছে দেহ গহ্বরকে বোঝায়, মানে দেহের অভ্যন্তরে যে গহ্বর থাকে। আমাদের ক্ষেত্রে যেমন দেহ গহ্বর আছে, এই দেহ গহ্বরেই দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গগুলো, যেরকম হৃৎপিণ্ড, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, ফুসফুস, বিভিন্ন অঙ্গগুলো সজ্জিত আছে গহ্বরে। তো সেরকমভাবেই যাদের ক্ষেত্রে গহ্বর আছে তাদেরকে বলা হয় সিলোমাটা, অর্থাৎ সিলোমযুক্ত, সিলোমাটা পর্ব। কারা হবে? অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা আর কয়ডাটা। আমরা কয়ডাটা পর্বের প্রাণী। এখন এই কয়ডাটার অন্তর্গত আমরা মানুষ। দেখো, সিউডোসিলোমাটা মানে যাদের দেহে সিলোম নেই, কিন্তু বাইরে থেকে দেখলে মনে হবে এটা একটি নলাকার গঠন হওয়ার জন্য এদের সিউডোসিলোম, মানে বাইরে থেকে দেখতে যেন সাজানো একটা সিলোম আছে মনে হবে। ছদ্ম সিলোমযুক্ত প্রাণী কারা? কোন পর্বের প্রাণীরা? অ্যানিলিডা পর্বের প্রাণীরা। সিলোম সিলোম ছদ্ম সিলোমযুক্ত অ্যানিলিডা পর্বের প্রাণীরা। আর অ্যাসিলোমাটা মানে কি? যাদের সিলোম নেই, অর্থাৎ লেখাই আছে দেখো, সিলোমবিহীন প্রাণী কারা? পর্ব প্লাটিহেলমিনথিস, এরা সিলোমবিহীন প্রাণী। এবারে দেখো প্রথম পর্ব, যেটা হচ্ছে প্রোটোজোয়া, তাই তো? এই প্রোটোজোয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য জানতে হবে। যেমন প্রথমেই আছে প্রোটোজোয়া। প্রোটোস হচ্ছে প্রথম, আর জোয়া, জোন হচ্ছে প্রাণী। এরা হচ্ছে প্রথম প্রাণী, তাই জন্য এদেরকে প্রোটোজোয়া বলা হয়। এর ক্ষেত্রে
এরা আনুবীক্ষণিক এককোষী প্রকৃতির হয়। দেখো এই অ্যামিবাদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, অ্যামিবারা পুরোটাই এককোষী হয় এবং আনুবীক্ষণিক। বইয়ে এত বড় ছবি দেখানো থাকলেই বুঝতে সুবিধার জন্য এত বড় ছবি দেখানো হয়েছে, আদৌ এত বড় থাকে না, ক্ষুদ্রাকার, খালি চোখেও ঠিকভাবে দেখা যায়নি। এরাই হচ্ছে এককোষী আনুবীক্ষণিক জীব। দেহের প্রকৃতির মধ্যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় এদের। দেহ গোলাকার, ডিম্বাকার, লম্বাটে, বর্তুলাকার বিভিন্ন প্রকারের হয়। দেহ নগ্ন প্রকৃতির হলে অ্যামিবাদের ক্ষেত্রে দেহ নগ্ন প্রকৃতির। ঠিক আছে, নগ্ন প্রকৃতির কাদের? অ্যামিবা। কিন্তু দেহের বাইরে পেলিকল থাকে কাদের ক্ষেত্রে? প্যারামেসিয়ামের ক্ষেত্রে পেলিকল থাকে। ঠিক আছে, কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে দেখা যায় যে দেহে একটি নিউক্লিয়াস থাকে অ্যামিবার ক্ষেত্রে, কখনো কখনো দুটো নিউক্লিয়াস থাকে, জিয়ারডিয়া আর প্যারামেসিয়াম। আর বহু নিউক্লিয়াস থাকে, অ্যানিলিডাদের ক্ষেত্রে দেখা যায় বহু নিউক্লিয়াস থাকতে। এদের গমনাঙ্গের নাম ক্ষণপদ। বিশেষ করে অ্যামিবার গমনাঙ্গের নাম কি? ক্ষণপদ। ইউগ্লিনার গমনাঙ্গের নাম ঠিক আছে সিলিয়া। সিলিয়া হচ্ছে প্যারামোসিয়াম। স্পোরোজোয়া গ্রুপের যেমন মনোসিস্টিস, প্লাজমোডিয়াম, এন্টাবিওমা প্রভৃতি প্রাণীদের গমনাঙ্গ থাকেনি। মনে রাখবে, এটা একটা শর্ট কোশ্চেন হতে পারে যে কাদের ক্ষেত্রে কোনো গমনাঙ্গ থাকেনি। ঠিক আছে, কাদের ক্ষেত্রে থাকেনি? স্পোরোজোয়া গ্রুপের জীবেদের ক্ষেত্রে কোনো গমনাঙ্গ থাকে না। এবার দেখো এদের পুষ্টি পদ্ধতি বিভিন্ন টাইপের হয়। যেমন হলোজৈবিক পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে অ্যামিবারা, হলোফাইটিক পুষ্টি পদ্ধতিতে সম্পন্ন করে ইউগ্লিনা আর ক্রাইসামিবা, স্যাপ্রোজৈবিক পুষ্টি পদ্ধতি সম্পন্ন করে ইউগ্লিনারা। স্যাপ্রোজৈবিক পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে ইউগ্লিনা আর হচ্ছে প্যারাসাইটিকা, মনোসিস্টিস, জিরার্ডিয়া, এন্টামিবা। এরাও স্যাপ্রোজৈবিক মানে পরজীবী পুষ্টি পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে। দেহত্বকের মাধ্যমে শ্বাসবায়ুর আদান প্রদান ঘটিয়ে শ্বসন সম্পন্ন করতে পারে। দেহত্বকের মাধ্যমে এরা শ্বাস বায়ুর আদান প্রদান ঘটিয়ে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। দেহের মধ্যে একাধিক সংকোচনশীল গহ্বর থাকে এদের, যার সাহায্যে রেচন পদার্থ নিষ্কাশনে সহায়তা করে। যেমন এখানে দেখা যাচ্ছে এইটা হচ্ছে সংকোচনশীল গহ্বর। সংকোচনশীল গহ্বর। এদের অযৌন জনন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। অ্যামিবাদের ক্ষেত্রে দ্বিবিভাজন প্রক্রিয়ায় জনন সম্পন্ন হয়। আবার প্রোরোডন আছে যারা বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। অ্যামিবাদের ক্ষেত্রেও বহু বিভাজন পদ্ধতি দেখা যায়। অ্যামিবারা দ্বিবিভাজন পদ্ধতি করে, আবার বহু বিভাজন পদ্ধতির মাধ্যমেও জনন সম্পন্ন করে। কোরকোদ্গমের মাধ্যমে জনন সম্পন্ন করে পেডোফ্রিয়া, কোরকোদ্গমের মাধ্যমে জনন সম্পন্ন করে। আর কনজুগেশন পদ্ধতিতে জনন সম্পন্ন করে প্যারামোসিয়াম। কনজুগেশন পদ্ধতিতে জনন সম্পন্ন করে প্যারামোসিয়াম। কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে দেখা যায়, যেমন পলিস্টোমেল্লার ক্ষেত্রে দেখা যায়, প্রতিকূল পরিবেশে আত্মরক্ষার জন্য সিস্ট নামক একটি আচ্ছাদন সৃষ্টি করে। এরা দেহের বাইরে, পলিস্টোমেল্লার ক্ষেত্রে দেখা যায় গোলাকার এরকম আকৃতি ধারণ করে এবং দেহের ভেতরে, দেহের বাইরের দিকে একটা আবরণ তৈরি করে ফেলে। সিস্টের একটা
আবরণ তৈরি করে ফেলে এরকম বাইরের দিকে। এর বাইরের দিকে আরেকটা আবরণ তৈরি করে ফেলে, এরকম সিস্ট তৈরি করে এরা। এরপরে স্পঞ্জ, যারা পরিফেরা পর্বের অন্তর্গত। এই যে পরিফেরা পর্ব, পোরাস কথার অর্থ ছিদ্র, ফেরি কথার অর্থ বহন করা, পরিফেরা কথা থেকে এটা এসছে। এটা একটা ল্যাটিন শব্দ পরিফেরা। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ দেখো পরিফেরা, এদেরকে ছিদ্রাল প্রাণীও বলা হয়। ছিদ্রাল প্রাণী কেন বলা হয়? তার কারণ এদের দেহে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র লক্ষ্য করা যায়। স্পঞ্জের ক্ষেত্রে অসংখ্য ছিদ্র লক্ষ্য করা যায়। এই যে ছবিটা দেখা যাচ্ছে, দেখো এইগুলোতে অসংখ্য ছোট ছোট ছিদ্র আছে। এই ছোট ছোট ছিদ্রগুলোকে বলা হয়, এই যে ছিদ্রগুলো লক্ষ্য করা যাচ্ছে, এগুলো হচ্ছে অস্ট্রিয়া। অস্ট্রিয়া এবং দেহের অগ্রভাগে এখানেও এতেও অনেকগুলো ছিদ্র আছে, এবং দেহের অগ্রভাগে একটা বড় ছিদ্র আছে, যেই ছিদ্রটাকে বলা হয় অস্কিউলাম। ঠিক আছে, অস্ট্রিয়া আর হচ্ছে অস্কিউলাম। এই যে অস্ট্রিয়া আর হচ্ছে এই যে অস্কিউলাম, প্রান্তিক ছিদ্র। দেহের অগ্রভাগে একটা বড় ছিদ্র থাকে, তাকে অস্কিউলাম বলে। দেহ দুটি স্তরে বিভেদিত থাকে, একটা বহিঃস্তর আর একটা অন্তঃস্তর। যেহেতু এরা দ্বিস্তর বিশিষ্ট প্রাণী, তো দুটি স্তরের মধ্যবর্তী জেলির মতো অংশ থাকে, যাকে মেসেনকাইমা বলা হয়। ঠিক আছে, এদের দুটি স্তরের মধ্যবর্তী স্থানে থাকে মেসেনকাইমা। মেসেনকাইমাতে বিভিন্ন ধরনের কোষ থাকে, যেমন অ্যামিবোসাইট কোষ, পিনাকোসাইট কোষ, ক্লোরোব্লাস্ট। বিভিন্ন টাইপের কোষ লক্ষ্য করা যায়। দেহে বিশেষ নালিকাতন্ত্র বা ক্যানাল তন্ত্র আছে, যার সাহায্যে গহ্বরটিকে প্যারাগ্যাস্ট্রিক গহ্বর বলা হয়। এদের দেহের অভ্যন্তরে একটি ছিদ্র থাকে, যেটাকে প্যারাগ্যাস্ট্রিক গহ্বর বলা হয়। প্যারাগ্যাস্ট্রিক গহ্বর বা স্পঞ্জোসিল বলা হয়। দেহে অসংখ্য কনোসাইট কোষ থাকে, যা ফ্লাজেলা যুক্ত হয়। তো কনোসাইট কোষগুলো ফ্লাজেলা দ্বারা গঠিত হয়। ঠিক আছে, অন্তঃকঙ্কাল ক্যালকেরিয়াস, স্পিকিউল, সিলিসিয়াস, স্পিকিউল আর হচ্ছে স্পঞ্জিন তন্তু দ্বারা গঠিত হয়। দেহের মধ্যে এই রকম বিভিন্ন কঙ্কালের ন্যায় উপাঙ্গ থাকে, যেমন ক্যালকেরিয়াস, স্পিকিউল, এটাকে বলা হয় সিলিসিয়াস স্পিকিউল, এগুলো আর হচ্ছে এগুলো স্পঞ্জিন তন্তু। স্পঞ্জিন তন্তু অবস্থান করে। জীবনচক্রে অ্যাম্ফিব্লাস্টুলা লার্ভা ও প্যারেনকাইমুলা লার্ভা দেখা যায়। এদের জীবনচক্রে বিভিন্ন টাইপের লার্ভা দেখা যায়, অ্যাম্ফিব্লাস্টুলা লার্ভা, প্যারেনকাইমুলা লার্ভা। ঠিক আছে, এদের পুনরুৎপাদী ক্ষমতা আছে। পুনরুৎপাদন বা রিজেনারেশন, কোনো খণ্ডিত স্থান কাটা হয়ে গেলে সেই কাটা স্থান পুনরায় সম্পূর্ণ দেহ গঠন করতে পারে, অর্থাৎ পুনরুৎপাদন ক্ষমতা আছে। এক্সাম্পল কি হবে? এক্সাম্পল হবে সাইকন। সাইকন
তারপর হচ্ছে স্পঞ্জিলাস, কাইফা, বোরিং স্পঞ্জ। এরপরে নিডারিয়া। দেখো নিডারিয়া পরিফেরার থেকে উন্নত, কিন্তু এরাও দুটি স্তর দ্বারাই গঠিত হয়। এদেরকে এক নালী দেহি বলা হয়। এক নালী দেহি কেন? কারণ এদের দেহের অভ্যন্তরে একটি নালী বর্তমান থাকে, তাই জন্য এক নালী দেহি বলা হয় এদের। বেশিরভাগ প্রাণী সামুদ্রিক। হাইড্রা স্বাদু জলের অধিকারী, তবে হাইড্রাই একমাত্র যারা স্বাদু জলে বসবাস করে। দেহ দুটি স্তর দ্বারা গঠিত হয়, এক্টোডার্ম এবং এন্ডোডার্ম। ঠিক আছে, উভয় স্তরের মাঝে জেলির মতো কোষবিহীন মেসোগ্লিয়া থাকে। দেখো মেসোগ্লিয়া স্তর থাকে দুটি স্তরের মাঝে। দেহের অভ্যন্তরে একটি কেন্দ্রীয় গহ্বর থাকে, যাকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয়। এদের ক্ষেত্রে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি লক্ষ্য করা যায়। দেহের এক্টোডার্মে নিডোব্লাস্ট নামক বিশেষ ধরনের কোষ থাকে, যা নিমাটোসিস্ট নামক এক প্রকারের ঠিক আছে, এদের হচ্ছে নিডারিয়া বলা হয়। কারণ এদের কোষে এইটা হচ্ছে ভিভিআই কোশ্চেন, এই যে এইটা থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, বুঝতে পারছো? যে এদের এক্টোডার্মে নিডোব্লাস্ট নামক বিশেষ দংশক কোষ থাকে, সেই দংশক কোষে নিমাটোসিস্ট থাকে। ঠিক আছে, এটা যেহেতু দংশক কোষ তাই জীবাণু তাই কোনো শিকার করতেও এদেরকে সহায়তা করে। এই অংশটা মুখছিদ্র অনেকগুলো কোর্সিকা দ্বারা আবৃত থাকে। জীবনচক্রে দুটি দশা দেখা যায়, একটা পলিপ দশা আর একটা হচ্ছে মেডুসা দশা। দুটি দশা দেখা যায়। তো ফাইসেলিয়া মানে এটা যে জেলিফিশ, আর এই যে সাগর কুসুম এর অন্তর্গত প্রাণী। এরপর হচ্ছে টিনোফোরা পর্বের প্রাণী। টিনোফোরাকে বাংলায় চিরুনি ধারণ করা বলা হয়। টিনোফোরা চিরুনি কেন বলছে? কারণ এদের দেহের অভ্যন্তরে চিরুনি পাত লক্ষ্য করা যায়। যে এরা সমস্ত প্রাণী সামুদ্রিক। ঠিক আছে, দেহের অভ্যন্তরে স্বচ্ছ এবং নানান আকৃতি বিশিষ্ট ডিম্বাকার, যেমন দেখো এই যে ছবিটা দেখো, এই যে ছবিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডিম্বাকার প্রকৃতির, হচ্ছে ডিম্বাকার, বা এটা একটা হর্মিফোরা। এই হর্মিফোরাও হচ্ছে ডিম্বাকার প্রকৃতির, কিন্তু এই বেরোটা হচ্ছে লম্বাটে প্রকৃতির। এই যে হর্মিফোরার ক্ষেত্রে দেহে এই যে সিলিয়ার সাহায্যে গমন সম্পন্ন করে, আর দুটি কোর্সিকা থাকে যেগুলো বিপরীত মুখে সাজানো থাকে। বেরোর ক্ষেত্রে কোনো কোর্সিকা থাকেনি। এটা একটা কোর্সিকা,
এটা একটা কোরসিকা, দুই পাশ থেকে কোরসিকা থাকে, শিকার ধরতে এগুলোকে সহায়তা করে। এদের কোরসিকায় কালো ব্লাস্ট বা ল্যাসো কোষ নামক আর অ্যাবোরাল দলে বিশেষ জ্ঞানেন্দ্রিয় বা স্ট্র্যাটোসিস্ট থাকে। এদের অ্যাবোরাল দলে জ্ঞানেন্দ্রিয়র নাম স্ট্র্যাটোসিস্ট। এদের অযৌন জনন অনুপস্থিত, আর যৌন জননে নিষেক দেহের বাইরে ঘটে, মানে নিষেক প্রক্রিয়া এদের দেহের বাইরে ঘটে, যেরকম ব্যাঙ বা মাছের ক্ষেত্রে ঘটে। সাইডিপিড লার্ভা গঠিত হয়, যেমন প্লুরোব্রাঙ্কিয়া আর বেরোর ক্ষেত্রে দেখা যায়। এক্সাম্পল হবে হর্মিফোরা আর হচ্ছে বেরো, এই দুটো নাম মনে রাখবে। হর্মিফোরা যাদের কোর্সিকা আছে, বেরোর ক্ষেত্রে কোনো কোর্সিকা বিহীন, ঠিক আছে, বেরোর ক্ষেত্রে কোনো কোর্সিকা বিহীন, যারা কোর্সিকা বিহীন টিনোফোরা পর্বের প্রাণী। এরপর প্লাটিহেলমিনথিস, যে সমস্ত প্রাণীরা চ্যাপ্টা ফিতার মতো হয়। প্লাটিহেলমিনথিস দেহ ত্রিস্তর বিশিষ্ট, এই যে এরা পরজীবী প্রকৃতির হয়, ঠিক আছে। প্লাটিহেলমিনথিস মানেই কোনো মৃত জীবের ওপর বসবাস করে জীবন ধারণ করবে, অথবা জীবন্ত জীবের ওপর বসবাস করবে, ঠিক আছে। সেক্ষেত্রে পরজীবী টার্বেলারিয়া শ্রেণীর প্রাণীরা স্বাধীনজীবী। আর এদের রেচনাঙ্গের নাম ফ্লেম কোষ বা শিখা কোষ, এটাকে বলা হয় প্রোটোনেফ্রিডিয়া, ঠিক আছে। পৌষ্টিক নালী অসম্পূর্ণ বা অনুপস্থিত, ফিতাকৃমির ক্ষেত্রে পৌষ্টিক নালী অনুপস্থিত। দেহের অগ্রভাগে সুস্পষ্ট চোষক বা মস্তক থাকে। এই যে পুনরুৎপাদন ক্ষমতা আছে চ্যাপ্টাক্রিমে বা ফিতাকৃমির ক্ষেত্রে। পুনরুৎপাদন ক্ষমতা এদের হচ্ছে সৃষ্টি সার্কারিয়া, মেটাসার্কেরিয়া, অঙ্কোস্ফিয়ার আর হেক্সাকান্থ। যকৃৎ কৃমির যেমন ফেসিওলা হ্যাপাটিকা যকৃৎ কৃমি। শুকরের হচ্ছে টিনিয়া সোলিয়াম, অনেকগুলো আছে, সব করার দরকার নেই। এবার নিমাটোডা বা অ্যাস্কোহেলমিনথিস। নিমাটোডার ক্ষেত্রে কি দেখা যায়? এই যে নিমাটোডার ক্ষেত্রে দেখা যায় যে দেহটা, এই যে দেহটা দুই প্রান্ত সূচালো আর মাঝখানটা মোটা, অনেকটা মাকু আকৃতির ন্যায় দেখতে হয়, ঠিক আছে। আর দুটোর ক্ষেত্রেই দেখা যায় যে পুরুষদের ক্ষেত্রে, পুরুষ এবং স্ত্রী যেহেতু, পুরুষদের ক্ষেত্রে পিনিয়াল সিটি থাকে, মহিলাদের ক্ষেত্রে এরকম কোনো পিনিয়াল সিটি থাকেনি। ঠিক আছে। আর এরা সকলেই অন্তঃপরজীবী প্রকৃতির প্রাণী, দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত থাকে। দেহ প্রাচীরে অনুদৈর্ঘ্য পেশি থাকে, বৃত্তাকার পেশি থাকে না। এদের একলিঙ্গ অর্থাৎ যৌন দ্বিরূপতা লক্ষ্য করা যায়, ঠিক আছে। আর অ্যাসকারিসের র্যাবডিটি ফর্ম আর উচেরেরিয়ার মাইক্রোফাইলেরিয়া লার্ভা এদের জীবনে দেখা যায়। তো এই অ্যাসকারিসের ক্ষেত্রে এই লার্ভা দশাগুলো দেখা যায়।
এরপর অ্যানিলিডা পর্বের প্রাণী। অ্যানিলিডা বা অঙ্গুরিমাল এই কারণেই বলা হয় কারণ এদের দেহ আংটির মতো খণ্ডক দ্বারা ঢাকা থাকে, তাই জন্য অ্যানিলিডা। দেখো এদের প্রত্যেকটা খণ্ড আংটির ন্যায়। ঠিক আছে, প্রত্যেকটা খণ্ডকে কি বলা হয়? মেটামিয়ার। প্রত্যেকটা খণ্ডকে মেটামিয়ার বলা হয় বা সোমাইট। ঠিক আছে, অঙ্গুরিমাল। এই যে এক্টোডার্ম, মেসোডার্ম আর হচ্ছে এন্ডোডার্ম, তিনটি স্তরে বিভেদিত। দেহে মেসোডার্ম স্তর বিশিষ্ট প্রকৃত সিলোম উপস্থিত, এদের প্রকৃত সিলোম থাকে। তারপর দেহ নরম কিউটিকল দ্বারা গঠিত হয়। দেহ বৃত্তাকার এবং অনুদৈর্ঘ্যাকার পেশি থাকে। দেখো এদের গমনাঙ্গের নাম, এই যে কেঁচোদের ক্ষেত্রে সিটি, প্যারাপোডিয়া কাদের নেরিস, ঠিক আছে, আর চোষক কাদের হচ্ছে জোঁক।